আমি গতকালকে হেফাজত ইসলামের হিন্দুত্ববাদী জাগরণের বিরুদ্ধে হওয়া মহাসমাবেশ থেকে একটা ডাক দিয়েছিলাম যে আগামী সোমবার আমরা ভারতীয় দূতাবাস দিকে আমরা যাত্রা করব এবং নিরাপদ দূরত্বে থেকে আমাদের ফলোয়ারদেরকে, আমাদের সমর্থকদেরকে আমরা শান্তি এবং শৃঙ্খলার মধ্যে রেখে, আমরা তাদেরকে শান্ত রেখে আমরা সমাবেশ থেকে ভারতীয় দূতাবাসে, ভারতীয় হাই কমিশনে আমরা ভারতের বাংলাদেশে যে হস্তক্ষেপ করে যাচ্ছে ভারত, তার বিরুদ্ধে তাকে আমরা স্মারকলিপি দিব। ছোট্ট একটা প্রোগ্রাম। এটা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি নয়, এটা ভারতীয় দূতাবাসের দিকে লং মার্চের কর্মসূচিও নয়, আর ভারতীয় দূতাবাসে হামলার তো প্রশ্নই তো আসে না। এটা সহজ সরল সাধারণ স্বাভাবিক একটা রাজনৈতিক কর্মসূচি। জাস্ট একটা স্মারকলিপি আমরা চট্টগ্রামস্থ ইন্ডিয়ান হাই কমিশনকে আমরা দিব। সেই স্মারকলিপিতে আমরা ভারত সরকারকে বাংলাদেশে তার সাংস্কৃতিক, সামরিক, রাজনৈতিক আগ্রাসন বন্ধ করার কথা আমরা তাদেরকে বলবো এবং তাদেরকে বলবো রসুলের সিরাতের আলোকে তারা যদিও একটা কাফের রাষ্ট্র, কিন্তু তারা যেন আমাদের সাথে সৌহার্দ্যের সম্পর্ক বজায় রাখে, সৌজন্যতার সম্পর্ক বজায় রাখে। কূটনৈতিক ভাষায় তাদেরকে আমরা সেই সৌজন্যতার প্রস্তাবও কিন্তু আমরা তাদেরকে দিব। আমরা মেচিউর, উই আর স্মার্ট, আলহামদুলিল্লাহ। আমরা কাকমোল্লা না, বকধার্মিক না যে আমরা যা মনে চাল ধুমধাম একটা হট্টগোল করে ফেললাম, একটা হটকারিতা করলাম। আমাদের জানা আছে কখন কি করতে হবে। এমন একটি সহজ সরল আবার স্মার্ট প্রোগ্রাম, সকল গোয়েন্দা সংস্থার মাথা খারাপ হয়ে গেল। আমার মনে হয় আমার টেলিফোন বাজতেছে, এখন একের পর এক টেলিফোন আসতেছে যে কথা বলার জন্য। আমি বলেছি যে আমি একটা প্রোগ্রামে আছি। তারা বলতে যাচ্ছেন ভারতীয় এমবেসির দিকে কোনো মুখ করা যাবে না। আমরা বললাম এটা শান্তিপূর্ণ মোবিলাইজেশন, আমরা তো ভারতীয় এমবেসির কাছেই যাব না। ভারতীয় এমবেসি থেকে 1 মাইল 2 মাইল 1-2 কিলোমিটার দূরে আমাদের জনশক্তিকে, জনসমাবেশকে রেখে আমরা 3-4 জন মানুষ একটা গাড়ি নিয়ে এমবেসিতে আমরা একটা চিঠি দিয়ে আসবো। আমাদের এই দুর্বল সরকারের, এই মেরুদণ্ডহীন বাংলাদেশ সরকারের এতটুকু সাহস নেই যে দেশের জনগণ তাদের প্রতিবাদ স্বরূপ ভারতীয় এমবেসিকে তারা সতর্কতা স্বরূপ একটি স্মারকলিপি দেবে। এতটুকু আয়োজনের সাহস আমাদের গভর্নমেন্টের নাই। আমি গোয়েন্দা সংস্থাদেরকে বলেছি আপনারা মেরুদণ্ড মজবুত করুন, ভারতের চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করুন। কূটনীতি হলো শান্তি এবং যুদ্ধ, দুটো জিনিসের নাম। আপনি সীমান্ত এলাকায় আমার কাছে ফুলের গুচ্ছ নিয়ে আসবেন, আমি আপনাকে ফুল দিয়ে বরণ করব। আপনি সীমান্ত এলাকায় আমাকে স্যালুট করবেন, আমি আপনাকে স্যালুট করব। এটা কূটনীতি, কথা ঠিক না বেঠিক? আপনি সীমান্ত এলাকায় অবাধ বাণিজ্যের সুযোগ দিবেন, আমিও আমার বাণিজ্যিক পণ্য আপনার দেশে পাঠাবো। আপনি সীমান্ত এলাকায় ওপারের লোকদেরকে এদিকে আসতে দিবেন বিনোদনের জন্য, চিকিৎসার জন্য অথবা ব্যবসার জন্য, আমি আমার লোকদেরকে ওইদিকে পাঠাবো। দুটি দেশে আমরা এইভাবে শান্তিপূর্ণ সহাবস্থান করতে চাই, এটা কূটনীতি। আর আপনি যদি কেটাতারের বেড়ার ওপার থেকে বন্দুকের গুলি চালিয়ে আমার দেশের নাগরিককে হত্যা করেন, তাহলে আমার দেশের বিডিআর আপনার বিএসএফ কে খুনি হিসেবে হত্যা করবে, এটাও কূটনীতি। কূটনীতি শুধু শান্তির ভাষা নয়। আপনি যখন শান্তির ভাষায় কথা বলবেন, আমিও তার জবাবে শান্তির ভাষায় কথা বলবো। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম মক্কায়, মদিনায়, ইসলাম পরতে পরতে আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। সেই সিরিয়ার ঘটনা আপনাদের জানা উচিত। সিরিয়া আবু ওবাইদুল জাররাহের নেতৃত্বে সাহাবে কেরামের ব্যাটালিয়ন মুজাহিদ বাহিনীরা এরা যখন আক্রমণ করতে 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 যুদ্ধের মাধ্যমে তাদের রোমানদের, তাদের যে প্রধান গির্জা ছিল, যুদ্ধের মাধ্যমে তাদের অর্ধেক গির্জা মুসলমানরা দখল করে ফেলেছিল, আর বাকি অর্ধেক গির্জা মুসলমানদের দখলে ছিল না। সাহাবে কেরামদের থেকে শিক্ষা নিতে হবে। আমরা সাহাবে কেরামের সন্তান। যে সমস্ত মুনাফিকরা মনে করে, মুনাফিক গভর্নমেন্ট, মুনাফিক প্রশাসন, মুনাফিক মিডিয়া, মুনাফিক প্রফেসর, মুনাফিক রাজনীতিকরা মনে করে যে ইসলাম একটা কুমন্ডু কথা,
ইসলাম একটা ব্যাকলি, ইসলাম হলো একটা আনস্মার্ট ধর্ম, ওই বেয়াদবের ঈমান নাই। ইসলাম সর্বকালের সর্বযুগের সবচেয়ে স্মার্ট রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা দিয়েছে ইসলাম। ইসলামের রাষ্ট্রবিজ্ঞান এটা মাও সেতুকের রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে অনেক উন্নত মানের। ইসলামের রাষ্ট্রবিজ্ঞান এটা আব্রাহাম লিঙ্কনের রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে অনেক আপার লেভেলের। ইসলামের রাষ্ট্রবিজ্ঞান দিয়ে ইসলাম পৃথিবীর বুকে 12 থেকে 1300 বৎসর এই পৃথিবীতে লাগাতার নিবিড়ভাবে খেলাফত এবং শরীয়তের রাজ্য প্রতিষ্ঠা করেছিল মানব সভ্যতার উপরে। মানব সভ্য থেকে ইসলাম 1000-এর চেয়েও বেশি সময় ধরে মানব জাতিকে ইসলাম নেতৃত্ব দিয়েছে। ইহুদি ধর্ম বেড়েছে লাগাতার 1000 বছর। ইহুদিরা রাজনৈতিক ভাবে মানব জাতিকে নেতৃত্ব দিতে পেরেছে? খ্রিস্টানরা পেরেছে, বৌদ্ধরা পেরেছে, এবং আমেরিকা ইউরোপকে পারবে? যারা আজকে ভাবতেছেন আমেরিকা বড় শক্তিশালী রাষ্ট্র, কতদিন আর কতদিন, আর 100 বছর মনে করতেছেন? হ্যাঁ, যারা মনে করতেছেন ইউরোপ অনেক শক্তিশালী, বহুত হয়ে গেছে, এবার তাদের শক্তি ক্ষয় হচ্ছে তাদের, এবং ইসলামের পথ প্রসারিত হচ্ছে। আমার ভাইয়েরা, সাহাবীদের কথা বলছিলাম, তারা শামে অভিযান চালিয়ে খ্রিস্টানদের গির্জা তারা দখল করলো, অর্ধেক গির্জা দখল হয়ে গেল। এবং ইসলামী কূটনীতিতে লেখা আছে সুলহান উনওয়াতান, যে সমস্ত এলাকা লড়াইয়ের মাধ্যমে বিজয় হবে সেই লড়াইয়ে সেই জায়গার বিধান একটু, আর যে এলাকাগুলো আলোচনার মাধ্যমে কাফেরদের কাছ থেকে বুঝে নিব সেই জায়গায় ওই জায়গায় বিধান ভিন্ন হবে। এটাকে আরবিতে বলা হয় আল ফাতহু সুলহান আও উনওয়াতান। উনওয়াতান বলা হয় যেখানে ভায়োলেন্ট হবে, লড়াই হবে, দুপক্ষে মারামারি হবে, দুপক্ষের লড়াইয়ের মধ্য দিয়ে এরপরে ইসলাম শক্তির মধ্য দিয়ে সামরিক শক্তিকে ব্যয় করে তারা ওই এলাকা বিজয় করবে, এটাকে বলো উনওয়াতান। আর তার বিপরীত কাফেরদের সাথে চুক্তি হবে যে তোমাদের বিশাল এলাকা তোমরা আমাদেরকে ছেড়ে দাও। তারা আলাপ আলোচনা ডায়লগ করে আমাদেরকে তাদের এলাকা বুঝিয়ে দিবে। ফেকার কিতাবে এই দুটো এলাকার হুকুম ভিন্ন ভিন্ন। আমাদের সাহাবায়ে কেরাম খ্রিস্টানদের গির্জা অর্ধেক দখল করেছে যুদ্ধ এবং লড়াইয়ের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে। আর অর্ধেক ছিল যেটা তারা লড়াই করে বিজয় করতে পারে নাই। এটা পরবর্তীতে সন্ধি করে কথাবার্তা বলে আলাপের মাধ্যমে তারা সেটা অর্জন করেছে। যখন গির্জাতে আক্রমণ করে সাহাবায়ে কেরাম যখন অর্ধেক দখল করে ফেলল, তখনই তারা শান্তি প্রস্তাব দিল। সাহাবায়ে কেরাম গির্জার মাঝখানে যুদ্ধকে স্টপ করে দিলেন। আমার ভাইয়ের ইতিহাস সাক্ষী আছে, সেই গির্জার এক পাশে ছিল মসজিদ, আরেক পাশে গির্জা বহাল ছিল। এদিকে মুসলমান মসজিদ হিসেবে একই বিল্ডিং, অর্ধেক মুসলমানরা বিজয় করেছে, ইবাদত চলতেছে, আরেকদিকে খ্রিস্টানরা তাদের কাজ করতেছে। অথচ মুসলমানরা চাইলে সেকেন্ডের মধ্যে, নিমিষের মধ্যে তারা বাকি অংশগুলি আসতে পারে, কারণ এই খ্রিস্টানরা মুসলমানদের জোয়ার দিকে তার প্রস্তাব দিয়েছে। কথা ঠিক না বেঠিক? যখন এই কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব আসবে শান্তি প্রস্তাব, সেই শান্তি প্রস্তাব আমরা মেনে নিব, তবে বাংলাদেশের হিন্দুদের মতো না।